সুতরাং এখনো মধ্যপ্রাচ্যের অবস্থান খুবই খারাপ। এখনো মধ্যপ্রাচ্য আহ টান টান উত্তেজনার ভিতর দিয়ে যাচ্ছে এবং যুদ্ধ পরিস্থিতি সত্যিকার অর্থে খারাপের দিকে যাচ্ছে। কেন বলছি খারাপের দিকে যাচ্ছে? কারণ ইরানের যে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর প্রধান রয়েছেন, তিনি বলেছেন যে এই যুদ্ধটা 6 মাস চালিয়ে যাওয়ার মতো গোলাবারুদের মজুদ, ক্ষেপণাস্ত্রের মজুদ তাদের কাছে রয়েছে। অর্থাৎ তারা নির্বিঘ্নে 6 মাস এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে বলে এক ধরনের ঘোষণা দিয়ে রেখেছে। কিন্তু সমর বিশ্লেষকরা বলেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘমেয়াদী যুদ্ধ করার মতো তার ধৈর্য বা মনোযোগ এর একটু ঘাটতি রয়েছে। তিনি চান যে সহজেই আক্রমণ করে সহজে জয়লাভ করে ফেলার জন্য। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইরানের আসলে সেই সহজ যুদ্ধ, অল্প সময়ের যুদ্ধ নয়, তারা বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের বিষয়টি পরিকল্পনা করছে। এবং যদি সেখানে যুদ্ধ দীর্ঘমেয়াদী হয় এবং এর প্রভাব যদি তেলের উপরে পড়তে থাকে, তেলের সরবরাহ যদি কমে, এভাবে চলতে থাকলে কাতারের যে মন্ত্রী বলেছিলেন যে 1 ব্যারেল তেলের দাম $150 হয়ে যেতে পারে। এবং এরকম হলে সেটি বিশ্বব্যাপী দুর্ভোগ বয়ে আনবে। এই হলো পরিস্থিতি।